চট্টগ্রামের আলোচিত বাকলিয়া শিশু ধর্ষণ মামলায় একমাত্র আসামি ডেকোরেটরস কর্মী মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ট্রায়াল গঠনের সপ্তম কার্যদিবসে চট্টগ্রাম শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা জুমা এই রায় ঘোষণা করেন। এদিকে অন্য একটি রায়ে 2022 সালে মুক্তিপণের জন্য শিশু আয়াতকে হত্যা করে খণ্ডবিখণ্ড দেহ সাগর তীরে ফেলে দেওয়ার ঘটনায় আরেকটি মামলায় আসামি আবিরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাবুন পাল। সকালে পুলিশ প্রহরায় চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের আসামি মনির হোসেনকে হাজির করা হয় চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে। দুপুরে চট্টগ্রাম শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। একই সাথে 50,000 টাকা অর্থদণ্ড দেয়া হয় আসামিকে। ট্রায়াল গঠনের মাত্র এক সপ্তাহের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন হওয়ায় সন্তোষ জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন আসামির আইনজীবী। বিজ্ঞ আদালত বলেছেন যে ধর্ষণের মতো অপরাধের জন্য মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে সর্বোচ্চ শাস্তি। এই ক্ষেত্রে আদালত সামগ্রিক অবস্থা পিসিপিআর এবং প্রথম অপরাধ এগুলি সবকিছু বিবেচনা করে তাকে মৃত্যুদণ্ডের পরিবর্তিতে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। তবে আসামির ফাঁসি না হওয়ায় হতাশা জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা। এটার মধ্যে আইনে লেখা আছে যে ফাঁসি, আর ওনারা যাবজ্জীবন দিছে যে এটা হয়নি, এটা ফাঁসি দিত আমরা খুশি হইতাম। যাবজ্জীবন দিছে অত বাইরে হবার কোনো ইয়া নাই, নিশ্চিত নাই বাইরে হইতেও পারবে। একই দিনে 2022 সালে চট্টগ্রামের পতেঙ্গায় শিশু আয়াতকে হত্যার পর খণ্ড বিখণ্ড দেহ সাগর তীরে ফেলে দেওয়ার ঘটনায় আবিরকে মৃত্যুদণ্ড দিয়েছে মহানগর অতিরিক্ত ষষ্ঠ দায়রা জজ আদালত। সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং জরিমানার টাকা ক্ষতিপূরণ স্বরূপ পরিবারকে প্রদানের আদেশ প্রদান করা হয়েছে। এই রায়ে সন্তোষ জানিয়ে দ্রুত রায় কার্যকর করার দাবি জানান আয়াতের স্বজন ও প্রতিবেশীরা। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।